আলাইকুম, সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। দিদিরা নমস্কার। তা আমার রান্না হলো আজকে সিম দিয়া, পাবদা মাছ দিয়া, কুমড়ার বড়ি দিয়া। আমি প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এটা তারপরে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। ওকে, পেঁয়াজটা লাল হইতে অনেক দেরি হয়। এই যে কুমড়ার বড়িগুলা দেখুন কত সুন্দর করে ভেজে নিছি। আর পাবদা মাছ, এই সিম আর কুমড়ার বড়ি পাবদা মাছ দিয়ে রান্না হবে। এই যে আমার পেঁয়াজটা দেখুন বাদামি রং হয়ে গিয়েছে। আমি এতে দেব আদা রসুন। এই রসুন, আদা রসুন দিয়ে দিলাম। আমি এতে দেবো হলুদের গুঁড়া, দেব পরিমাণ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করার পরে দেবো একটু পানি। এতে একটু পানি দেবো, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পানিটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এতে আমি সিমটা দিয়ে দেব। সিমটা দিয়ে দিলাম। সিমটা দিয়ে ভালো করে কষিয়ে আমি দেবো গরম পানি। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হ্যালো গাইস, এই দেখুন আমার সিমটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এতে এখন গরম পানিটা দিয়ে দেব। এই যে গরম পানিটা দিয়ে দিলাম। দেখছেন, গরম পানি দিলে সাথে সাথে বলক উঠে তরকারি। এইভাবে গরম পানি দিবেন আপনারা, সাথে সাথে তরকারি বলক উঠে যায়। দেখা যাচ্ছে না? হ্যালো গাইস, এই যে আমি মাছগুলো আর কুমড়োর বড়িগুলা দিয়ে দেবো এক্ষুনি। এই যে কুমড়োর বড়ি আর মাছ একসঙ্গে দিয়ে দিলাম। পাবদা মাছ দিয়া সিম আর কুমড়োর বড়ি। এই যে কুমড়োর বড়ি ভাল মজা। চুলার কি অবস্থা! কাজ করে না চুলা। এই যে আমার কুমড়োর বড়ি আর পাবদা মাছ দিয়া সিম দিয়া রান্না করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। বড়িগুলো অনেক ফুলি গেছে, বড় বড় হয়েছে বড়িগুলা। এই যে অনেক সুন্দর করে ভাজা দিয়ে নিয়েছি।
আমার রেসিপি এই পর্যন্ত শেষ। তা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তা সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আমার রেসিপি দেখুন না সুন্দর হয়েছে, পাবদা মাছ, শিম আর কুমড়ার বড়ি, আমাদের সাতক্ষীরায় কুমড়ার বড়ি। তা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।